আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। গত পর্বে চীনা চাকের ঘটনা পর্যন্ত এসেছিলাম। আজকে আমরা বাকি অংশ জেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা সাদিয়া ভীষণ চিন্তায় পড়ে গেলেন। মনে করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনভূতে ধরেছেন। তিনি তার স্বামীর সাথে আলাপ করলেন যে কি করা যায়। তখন স্বামী বললেন, সর্বনাশ, জিনভূতে পেয়ে থাকলে তো আমরা ক্ষতিতে পড়ে যাব। একজনের আমানত যে কোনো দুর্ঘটনা ঘটার আগে আমরা যার আমানত তার কাছে পৌঁছে দিব। আর কোনো কথা নেই। তখন ওনারা মা আমেনার কাছে চলে গেলেন নবী মুহাম্মদকে নিয়ে। তখন মা আমেনা বলেন, ব্যাপার কি, তোমরা তো তাড়াহুড়া করে মুহাম্মদকে নিয়ে এসেছো কেন? তোমরা তো নিয়ে গেলে অনেক দিন রাখবা বলে, এখন দেখি তাড়াতাড়ি নিয়ে এসেছো। তখন হালিমা বলে, না, আমরা চিন্তা করেছি মোটামুটি আপনাদের এলাকায় অসুখ ঠিক হয়ে গেছে, তাই আমরা দেরি করা সঠিক মনে করিনি, এই জন্য নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, সে এখন একটু বড় হয়েছে। কোন সময় কি হয় না হয় তাই নিয়ে এলাম, সহি সালামতে আপনার কোলে ফিরিয়ে দিতে। মা আমিনা বলে, না, তখন যে নিয়ে গেছিলা অনেক আগ্রহ করে, অনেক দিন রাখবা, এখন দেখি তাড়াতাড়ি নিয়ে এসেছ। ঘটনা কি আমাকে খুলে বলো। হালিমা কিছু লুকানোর চেষ্টা করেছিলেন। তখন হালিমা বলেন, মহিলা আমাকে ছাড়লো না, তাই আমি বলতে বাধ্য হলাম। এরপর পুরো ঘটনা মা আমেনাকে খুলে বললাম। তারপর কি করেছে না করেছে আপনি মুহাম্মদের মুখ থেকে বিস্তারিত শুনে নেন। আমরা ভয় পেয়ে গেলাম, তাই তাড়াতাড়ি নিয়ে এসেছি। তখন আমেনা বললেন, তোমরা কি মনে করেছো তাকে জিনভূতে কোনো কিছু ধরেছে? তখন হালিমা বললেন, জি, আমরা এরকম কিছু আশঙ্কা করেছি। মা আমেনা বলেন, না, তা কখনো নয়, আল্লাহর কসম, শয়তান তার কাছেও আসতে পারবে না। আমার এই সন্তানের অনেক বড় বিশাল একটি ভবিষ্যৎ আছে, আলহামদুলিল্লাহ। তবে কি হবে তা আমি জানি না। আমার মন বলতেছে আমার সন্তানের ভবিষ্যৎ অনেক মহান একটি কিছু হবে। আমি বিশ্বাস করি। ঠিক আছে, তোমাদের চিন্তার দরকার নেই, আমার আমানত রেখে যাও। মোহাম্মদকে 2 বছর 3 মাস বয়সে মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এভাবে দিন, মাস, বছর যাওয়ার পর ওনার বয়স যখন 6 বছর হলো, তখন আমিনা চিন্তা করলেন তিনি একটু মদিনা যাবে। মদিনা থেকে আসার পথে ছেলেকে নিয়ে ছেলের বাবার কবর জিয়ারত করে আসবে। মা আমিনা মদিনা গেলেন। আসার পথে ছেলের বাবার কবর জিয়ারত করে যখন আবওয়া নামক স্থানে আসলেন, এ সময় তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি এত বেশি অসুস্থ হলেন, সাথে সাথে সেখানেই ইন্তেকাল করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকে হারালেন। তখন মা আমেনার সাথে একজন ক্রীতদাস ছিলেন, উম্মেন আইমান রাদিয়াল্লাহু আনহা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে আসলেন মক্কার দিকে। উম্মেন আইমান রাদিয়াল্লাহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার দিকে আসলেন, এই খবরটি পৌঁছে গেলেন আব্দুল মোতাল্লিবের কাছে। তখন তিনি নাতিকে বুকের সাথে জড়িয়ে অনেক অনেক দুঃখ প্রকাশ করলেন এবং বলেন, আমার নাতির মাও নাই, বাবাও নাই। তখন তিনি সন্তানের মতো নাতিকে মানুষ করতে লাগলেন। তিনি তার মাও হয়ে গেলেন এবং বাবাও হয়ে গেলেন। আব্দুল মোতাল্লিব এত আদর করতেন নাতিকে যে সব জায়গায় নিয়ে যাইত, নাতিকে সব জায়গায় নিয়ে যেতেন। আব্দুল মোতাল্লিব ছিলেন মক্কার লিডার, ধনী মানুষ, বড় লোক, সবাই তাকে ভয় করে। ছেলেরাও সহজে বাবার কাছে যায় না। যখন তখন ছেলেরাও বাবার শোয়ার ঘরেও ঢুকে না,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাশে পাশে রাখতেন এবং নিজের সাথে খাওয়াইতেন এবং নিজের পাশে ঘুম পাড়াইতেন। আব্দুল মোতাল্লেবকে যখন কোনো খাবার দেওয়া হইতো তিনি বলতেন, আমার ছেলে কই? ছেলে বলে বুঝাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আরব দেশে নাতিকেও ছেলে বলতেন এবং ছেলেকেও ছেলে বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার আদর যত্নে বড় হতে লাগলেন। ওনার বয়স যখন 8 বছর, তখন একদিন আব্দুল মোতাল্লেবের একটি উট হারিয়ে গেছেন। তখন তিনি ওনার নাতিকে বলল, দেখো তো উটটা কোন দিকে গেছে, একটু খুঁজে আনো তো। উট খুঁজতে গিয়ে নবী মুহাম্মদ আর ফিরে আসতেছেন না, অনেক দেরি হয়ে গেছে। তখন হায়রে আব্দুল মোতাল্লেবের পেরেশানি। তিনি চারদিকে লোক পাঠিয়ে দিলেন। এরপর এক লোক বলেন, কিন্দির ইবনে সাইদ ইবনে আবি বলেন, আমি জাহিলি যুগে হজ করতেছিলাম। ওই সময় আমি যখন তাওয়াফ করছিলাম, দেখি যে একটি লোক কবিতার 2টা লাইন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, মোহাম্মদকে আমার কাছে ফেরত দিয়ে দেন। আমার মোহাম্মদ যে হারিয়ে গেল, সে আমার হাতের লাঠি, আমার লাঠিটা যেন ফিরে আসে। কোনো দুশ্মন মোহাম্মদকে দুশ্মনী করে নিয়ে গেছে কি না? আমি জিজ্ঞাসা করলাম, এই লোককে? তারা বলল, আব্দুল মোতাল্লেব ইবনে হাশেম। তার একটা ওট হারিয়ে গেল, তাকে খোঁজার জন্য পাঠানো হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে। নাতিকে ওটের খোঁজ করতে, ছোট হলেও তাকে এই জন্য পাঠিয়েছে, যখন কিছু হারিয়ে যেত অন্য ছেলেরা গেলে খুঁজে পায় না, কিন্তু মোহাম্মদ গেলে তাড়াতাড়ি পেয়ে যায়, এই জন্য তাকে পাঠিয়েছে। যখন দেখলেন যে নবী মোহাম্মদ আসতেছে না, তখন তিনি পেরেশানি হয়ে আল্লাহর কাবা ঘরে গিয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করলেন। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে নবী মোহাম্মদ হারানো ওটটাকে নিয়ে ফেরত এসেছেন। তিনি বলছেন, ওটটিকে ধরতে গেলে সে পালিয়ে যায়, তাই দৌড়াদৌড়ি করতে করতে দেরি হয়ে গেল। আব্দুল মোতাল্লেব যখন মোহাম্মদকে পেলেন, তখন বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, হায় রে মোহাম্মদ, তোমার আসতে দেরি দেখে আমি পেরেশানি হয়ে গেলাম। আমি জীবনে কোনো কিছু হারিয়েও এত পেরেশানি হইনি। আমি আমার কোনো সন্তানকে না দেখলেও এত পেরেশানি হয়নি। আল্লাহর কসম, কোনো কিছু হারানো জিনিসের জন্য তোমাকে জীবনে আর কোনো দিন পাঠাবো না। আমি যতদিন বেঁচে আছি, আমার চোখের নাগালে এক মুহূর্তের জন্য কোথায় যেতে দিব না তোমাকে। আব্দুল মোতাল্লেবের ছেলেরা অবসর সময় সুন্দর মুহূর্তে বাবার কাছে এসে চারপাশে বসতেন, কিন্তু কেউ সাহস পেত না ওনার আসনে মানে গদিতে বসার। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মোতাল্লেব টেনে নিয়ে ওনার গদিতে বসাতেন। কোনো কোনো সময় ওনার কাছে মেহমান আসলে বড় ছেলেরা মুহাম্মদকে টেনে নেওয়ার চেষ্টা করত, কিন্তু আব্দুল মোতাল্লেব বলল, না, আমার নাতিকে আমার কাছে নিয়ে আসো, সে আমার পাশে বসবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়স হলো, তখন আব্দুল মোতাল্লেব মারা যান। যখন 8 বছর পূর্ণ হলো, তখন নবী মুহাম্মদ সম্পূর্ণ একা হয়ে যান। মৃত্যুর আগে আব্দুল মোতাল্লেব ওসিয়ত করে গেলেন, নবী মুহাম্মদের দায়িত্ব নিবে ওনার ছেলে আবু তালেব। তিনি অন্যান্য ছেলেদের থেকে অনেক ভালো ছিলেন। তখন আবু তালেব নবী মুহাম্মদের দায়িত্ব নিয়ে গেলেন এবং সবসময় ওনাকে ওনার ছায়ার মতো সঙ্গ দিতেন। আবু তালেব অর্থনৈতিক দিক থেকে আব্দুল মোতাল্লেবের মতো ধনী ছিলেন না, তিনি গরিব ছিলেন। আবু তালেব নিজের ছেলেদেরকেও এত আদর করতেন না যত আদর করতেন ভাতিজা মোহাম্মদকে। আবু তালেব ভাতিজাকে না নিয়ে ঘুমাতেন না, যেদিকে যেতেন সেদিকে সাথে করে নিয়ে যেতেন। যে কোনো ভালো খাবার নবী মুহাম্মদকে নিয়ে খেতেন। আবু তালেব নবী মুহাম্মদের দায়িত্ব নেওয়ার আগে কোনোদিন পেট ভরে
কিনা জানা নাই, কিন্তু নবী মুহাম্মদকে নেওয়ার পর পেট ভরে খাবার খেতেন। কোনো খাবার যখন সামনে আনা হতো, কেউ যদি খাবারে হাত দিতে যেতেন, সাথে সাথে বাধা দিতেন। তিনি বলতেন, আগে আমার ভাতিজা নবী মুহাম্মদ খাবারে হাত দিবে, তারপর সবাই হাত দিবে এবং খাবে। কারণ নবী মুহাম্মদ খাবারে হাত দিলে এবং খেলে সে খাবারে বরকত হতেন। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।